কারণে নয়, সবার সাথে আলোচনা করে নিয়ম মেনেই বিলুপ্ত করা হয়েছে মহানগর বিএনপির কমিটি। 4টি মহানগর বিএনপির পাশাপাশি বিলুপ্ত মহানগর ছাত্রদল ও কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিও শিগগিরই গঠন করা হবে। গতরাতে একসাথে বিএনপির ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল আহ্বায়ক কমিটি এবং কেন্দ্রীয় যুবদল সহ 9টি কমিটি বিলুপ্ত ঘোষণা করে হাইকমান্ড। এই ঘোষণার পর এখন নতুন কমিটিতে পদ পেতে তোড়জোড় শুরু হয়েছে নেতা ও কর্মীদের মাঝে। বাংলাদেশে আগুন জ্বলবে। রাজনীতির মঞ্চ কাঁপানো এসব নেতারা বৃহস্পতিবার মধ্যরাত থেকেই মহানগর বিএনপির সাবেক নেতা। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের অভিযোগ, সভা সমাবেশে যতটা গর্জে ওঠেন রাজপথে তার প্রতিফলন থাকে না খুব একটা। এমনকি সবশেষ আন্দোলনেও আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেনি ঢাকা মহানগর বিএনপি। যদিও ব্যর্থতার কথা মানতে চান না মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিলুপ্ত কমিটির দায়িত্বশীল দুই নেতা। বলছেন সাধ্যের সবটুকু দিয়ে মাঠে ছিলেন তারা। তাদের দাবি কোনো অনিয়ম বা ব্যর্থতার কারণে নয়, নতুন কমিটি হয়েছে সময়ের প্রয়োজনে। এটা ব্যর্থতার কোনো কারণ নয়, কারণ আমরা আমাদের জায়গা থেকে মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি, এবং যেহেতু কমিটি একটি চলমান একটি প্রক্রিয়া, এটি ভাঙতে হবে, আবার নতুন করে তৈরি করতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়ার ভিতরেই আমরা যাচ্ছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে সিদ্ধান্ত নেবেন সেটা দলের স্বার্থে নেবেন, এবং উনি যে সিদ্ধান্ত নেবেন সেটা আমরা একমত। অতীত রাষ্ট্রপতি ছিলাম, আগামী দিনও রাষ্ট্রপতি থাকবো, যতদিন এই অপশক্তির পতন না হবে। এদিকে মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। এক দফা আন্দোলনের পুরোটা সময় কারাগারে থাকতে হয়েছে সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে। আত্মগোপনে ছিলেন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তৃণমূল কর্মীদের মূল্যায়ন, যারা মাঠে ছিলেন হাতে গোনা কয়েকজন ছাড়া ভালো ছিল না কারো পারফরমেন্স। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতে সকল আন্দোলন সংগ্রামে যেভাবে মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকবো এ আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমি মনে করছি যে আন্দোলনের ধারাবাহিকতায় খুব শীঘ্রই বাংলাদেশ একসময় স্বৈরাচার মুক্ত হবে, এবং স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। আন্দোলনে ব্যর্থতার দায়ে 7 জানুয়ারি ভোটের পরপরই ভেঙে দেওয়া হয় এক সময়ের প্রতাপশালী সংগঠন ছাত্রদলের কমিটি। নতুন নেতৃত্ব দেওয়া হয় রাকিব নাসিরের কাঁধে। দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মাথায় উত্তর ও দক্ষিণের 4টি ইউনিট ভেঙে দেন তারা। যারা 28 অক্টোবর পরবর্তী সময়ে ঢাকার রাজপথে দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, সরকারের পতন নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, মাঠে ময়দানে ছিল, আমরা তাদেরকে মূল্যায়ন করবো। একই সাথে সাথে যারা সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতে কাজ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করছি, আমরা তাদেরকে মূল্যায়ন করব। ক্যামেরার সামনে কথা বলতে চান না এমন নেতাকর্মীদের দাবি, বিলুপ্ত কমিটির কার্যক্রমে অখুশি কেন্দ্রীয় নেতারা। এছাড়া আন্দোলনে ছাত্রদল যুবদলও রাখতে পারেনি কাঙ্ক্ষিত ভূমিকা। নেতাদের অনেকের বিরুদ্ধে আছে স্বজন প্রীতির অভিযোগ। সব মিলিয়ে নতুন করে মাঠে নামতেই নতুন কমিটি দিচ্ছে বিএনপি। একদিনে 9টি কমিটি বিলুপ্ত করার নজির না থাকলেও বিএনপি নেতারা বলছেন সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবেই এসেছে এমন সিদ্ধান্ত। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রত্যাশা, ঢাকা মহানগর উত্তর আর দক্ষিণে এমন নেতৃত্বে আসুক যারা শত প্রতিকূলতায় রাজপথে থাকবে, আর ছাত্রদল যুবদল হয়ে উঠবে বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, প্রকৃত ভ্যানগার্ড। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির শিকড় দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমিনুল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য নির্বাচিত আমিনুল হক বললেন, দুর্নীতির মাধ্যমে আজিজ বেনজিররা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে ফেলেছে। দেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস ছিল, তাদের কারণে সেগুলো সংকটের মধ্যে পড়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এখন দেশের জনগণকে আর দরকার নেই, এদেশের মানুষকে আর দরকার নেই, তাদের শুধু দরকার ক্ষমতা। বাংলাদেশ এই দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির শিকড়ে দেশের সর্বত্র পর্যায়ে ছড়িয়ে পড়েছে। শনিবার বিকেলে রাজধানীর তুরাগ থানার খালপাড় রূপায়ণ সিটির পাশে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অসহায় ও দুরস্থদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও আরাফাত রহমান কোকর মাগফিরাত কামনায় এই কর্মসূচি আয়োজন করা হয়। তুরাগ থানার বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাজী আমানুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক
যুবনেতা এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আয়নুল আলম আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, চেয়ারম্যান আতাউর রহমান, হাজী মোহাম্মদ মোস্তফা জামান, মহানগর সাবেক সদস্য হাজী মোহাম্মদ ইউসুফ, এবিএম রাজ্জাক, আলাউদ্দিন সরকার টিপু, বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ চান মিয়া, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার হোসেন প্রমুখ।